নবীজি থেকে শুরু করে যারা কোনো মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই সেই সব লোকরা কি জাহান্নাম পাবে না জান্নাতে? আমি প্রশ্ন শুনে নেন, আপনি উত্তর দিন পরে। তারপর বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয়, তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব, কামরুজ্জামান কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাহেব, এরা ধানের শীষে ইলেকশন করে মারা গেলেন, তারা জাহান্নাম পাবে না জান্নাতি হবে? আচ্ছা ওকে ফাইন, ওনারা তো মারা গেছেন, জীবিত যারা আছেন দুইজন, আমির সাহেব আর তার সেক্রেটারি, গত 18 সালেও ধানের শীষে নির্বাচন করছেন। এখন এইটি প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এটা আমি জানতে চাই, আর একটা প্রশ্ন হলো যে কোরআন শরীফে বহু জায়গায় কিয়ামতের কথা লেখা আছে, সূরা কিয়ামা আছে, তো সেখানে বলা আছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সব ফয়সালা করবেন, যাররা যাররা কাতরা কাতরা যাবেন, সূরা জিলজিলার শেষের লাইন। তো এইসব আছে, আল্লাহ সিদ্ধান্ত নেবেন কিয়ামতের মাঠে। সিদ্ধান্ত আল্লাহ যখন কিয়ামতের মাঠে নেবেন, সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক তো পৃথিবী কোনো নাই, একমাত্র রসুল আছেন কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবেন। আর যা জানি আমি সেটাই বলছি, আমি কিন্তু মূর্খ মানুষ, এই ব্যাপারে আপনার মাফ করে দেন, আমি ভুলও বলতে পারি, যদি এটা মূর্খ হিসেবে আপনারা কেন নিয়েন না। অন্যান্য লাইনে আমি হয়তো চেষ্টা করি, কিন্তু এই লাইনে তো একবার আপনাদের সাথে তুলনায় খুবই মূর্খ। তো এখন সেই আল্লাহর সিদ্ধান্ত, জান্নাত দেওয়ার সিদ্ধান্ত কি কোনো পার্টিকুলার লোকরা দিয়েছে, আমার দেয় কিনা, এবং সেটা মুনাফিকি হয় কিনা বা সেটা মুশরিকি হয় কিনা, যে ওমান আমিনাল মুশরিকিন, আমরা কেউ মুশরিকের অন্তর্ভুক্ত নয়, কিন্তু পৃথিবীতে এই জান্নাত যদি দিতে পারে, তাহলে আল্লাহ কিয়ামতে করবে কি? জান্নাতের লোক সব ডাকবে নাকি আমারে ডাকবে নাকি অন্য লোকরে ডাকবে যে সিদ্ধান্ত দেওয়ার জন্য? এইটা মুশরিকি কিনা সেটা জানতে চাই। আর 2-3 নাম্বার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে এই দেশে সবাই জান্নাত বিক্রি করে, আমরা এই কত মানুষ আছে না মসজিদে বসে কান্দে, সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রায় সবাই কান্দে, আমি ধারণা করি জান্নাতের জন্য। কোথায় আয় না কেন, খালি মাতারি কোথায় যায়, মাতারি কোথায় জান্নাত বিক্রি করে, সেই মাতারিরা জান্নাত কেন্দ্র টিকিট, এই পুরুষের কথা না শুনে স্বামীর অবাধ্য হয়ে যদি আরেক জায়গায় ভোট দিয়ে জান্নাত লইয়ে যাইতে চেষ্টা করে, স্বামীর কথা না শুনলে তারা জাহান্নামে হবে কিনা, এটা আমি জানতে চাইছি। যে তাহলে হলো কি, যে মহিলারা শুনলো না স্বামীর কথা, দিল এক জায়গায় ভোট, এই কেসি মার্কে ভোট দিল না, যে কোনো একটা মার্কে ভোট দিল, তারপর দেখা গেল এই যে সেই লোক স্বামীর কথা না শোনার কারণে জাহান্নামে গেছে, জান্নাতে যায় না। তো জান্নাতের টিকিট লইয়া জাহান্নামে যাইতেছে। এই দেশের সব মহিলাদের জাহান্নামে পাঠাবার কৌশল কিনা, এটা আপনি একটু বলুন, এটা আমার জানার দরকার, আমি জানতে চাই। স্যারকে ধন্যবাদ। প্রশ্ন যিনি করেন, মাম্মাসুল আনহা বিআলামিনা সাইল, হাদিসে পড়ছেন না যে প্রশ্নকারী প্রশ্নদাতা উত্তরদাতার চেয়ে অনেক ভালো জানে। তো এখন বিষয় হলো, কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই আকীদা হলো বাতিল আকীদা, কত চূড়ান্ত। মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নাই, আছে ইসলামের সাথে, আছে ধর্মের সাথে। ধর্মের সাথে কর্ম মিলাইলে জান্নাত পাওয়া যায়, ইসলামের সাথে নিজেকে আত্মসমর্পণ করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু কোনো পাল্লায় ভোট দিলে বা কোনো মার্কায় ভোট দিলে জান্নাত পাবে, এই কথাটা যারা বলে নির্বুদ্ধিতার কারণে বলে, এদের বিবেকটা অনেক ক্ষেত্রে দুর্বল আছে, অথবা আবেগে বলেছে, ঠিক হয়নি। আর এগুলো বলা উচিত নয়, এগুলো সাধারণ মুসলমানদের আকীদাকে বিনষ্ট করে। নাম্বার 2 হলো যে আসলে কে জান্নাতি আর কে জাহান্নামী, কে মুসলমান রইলো আর কে মুসলমান রইলো না, এর মাপকাঠি কোনো ব্যক্তির কথায় না, এটা হবে কোরআন এবং সুন্নাহর কথায়। কোরআন সুন্নাতে কি লেখা আছে কিনা, যে বাংলাদেশে এখন যেভাবে রাজনীতির টোন সেম, এই সিমিলারিটি কোন তথ্য কোরআনে আছে নাই। বলে কি প্রয়োজনে আমরা এটা করে নিছি, দরকার, ভবিষ্যতের জন্য দরকার। তাহলে আপনি সন্দেহের মধ্যে আপনি আরেকজনকে মুসলমান বলার অধিকার এখন প্রতিষ্ঠা হয় নাই, যার কারণে এই পাল্লায় মার্কা ভোট দিলে বা ওই মার্কায় ভোট দিলে মুসলমান থাকবে, নাহলে মুসলমানই না, ইসলামের পক্ষেই না, কোরআনের পক্ষেই না। আমাকে এইটা নিশ্চিত করতে হবে, জাতিকে নিশ্চিত করতে হবে আপনি যেটা করছেন ওইটা কি সরাসরি ইসলামের রূপরেখা কিনা। এইটা প্রমাণ না করা পর্যন্ত এই দাবিটা অসত্য, এই দাবিতে আপনারা কাম দেবেন না। তারপরে পরকালে বিচার করার মালিক আল্লাহ, শাফাত করবেন রসুল বান্দার আমলের উপরে। ইসলামে বলছে কি, যদি তুমি জামাত চলে অজু কইরে নামাজ অ্যাটেন্ড করো। এখন জামাত ধরার কারণে, জামাত বড় নামাজ কায়েম করার হুকুম আল্লাহর যেহেতু, এখন উজুটা দরকার নাই, আর উজু পরে করবো, আগে নামাজটা কায়েম করে নেই, কারণ এটা তো আল্লাহর ফরজ বিধান।
আপনাদের মনে হয় কি উজু ছাড়া তাড়াতাড়ি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য মসজিদ দাঁড়ায় গেলেন, আপনার এই নামাজকে আল্লাহ নিবে? নিবে না। যদি এটাই না নেয় তাহলে উজু কইরা সুন্দরভাবে, ওবার উজু থাবাই থাবাই পানি দিয়ে একটু করলে হবে না, পরিপূর্ণ সুন্দর মতন করে উজু করে তারপর যদি আপনি আসতে পারেন, এক রাকাত পাইলো পূর্ণ জামাতের সব। আপনি ইসলামিক সঠিক ওয়ে যদি আপনি, এক কথা আগেই বলেছি, তাহলে আপনি অল্প আপনি একটু ইসলামের খেদমত করেছেন, ইসলামের পথে আপনি আগাইছেন, যতটুকু ততটুকুনি আপনি সব পাবেন, পরিপূর্ণ ইসলামের সব পাবেন। আর যদি আপনি উজু ছাড়া, উজুতে অশুদ্ধ করিয়া তাড়াহুড়া করে আপনি চলে গেছেন জায়গা মতন, আপনার ওই জায়গায় যাই ওর লাভ নাই, ওই জায়গায় যেয়ে যা করবেন তাতেও লাভ নাই, আর যা করেছেন তাতেও আল্লাহর অসন্তুষ্টি, আর যেখানে পৌঁছবেন সেখানে যাইও আল্লাহ অসন্তুষ্টি। এই ইবাদত, এই স্লোগানে আপনার প্রতি আল্লাহ খুশি হবে না, জাতির প্রতিও খুশি হবে না। আমি কোন দলকে ছোট করার জন্য কিছু বলছি না, মাসালার দৃষ্টিতে যে কথা সেটাই বলছি। অতএব আপনি কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, কিন্তু কোরআন সুন্নাহকে, ইসলামকে আপনি ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে ভুল একটা আকীদা তৈরি করতে পারবেন না। তাহলে ইসলাম এই জন্য বলেছেন যে একজন কাফের সে হইলো ইসলামের সরাসরি শত্রু, আর একজন মুনাফিক সে হইলো এর চাইতে মারাত্মক শত্রু। তা সরাসরি শত্রু চাইতে মারাত্মক মানে বলছে এ হইলো লেভেল ধরছে ইসলামের, কিন্তু কাজ করেছে কাফেরের সাথে ভয়ঙ্কর। আর কাফের সে জানে যে আমি কাফের, আমাকে দেখলে সে আমাকে প্রতিহত করবে অথবা আমাকে এড়িয়ে যাবে। আর মুনাফিক সে জানে আমি এমন ভাবে যাবো যে আমাকে চিনতেই পারবে না, তার মানে আমি সমূলে ধ্বংস করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, হে রাসূল, ওই যে পিছে আসছে না জুব্বা পরা, লম্বা পাগড়ি পরা, জি ওটা আপনি চিনতে পারেন না কেন? বলছে ওটা মুনাফিক। আমি জিবরিলকে দিয়ে সকল তথ্য আপনাকে ফাঁস করছি। মুনাফিকের তথ্য ফাঁস করতে আল্লাহ জিবরিলকে পাঠান প্রয়োজন মনে করছে, তাহলে কাফের বড় না মুনাফিক বড়? মুনাফিক কি করতে বড়?